সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করব বলে। আজকে আমি আমার কলকাতার এই অ্যাপার্টমেন্টে এই ক্যাম্পাসে চলে এসেছি। দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ এই ক্যাম্পাসের এই লাগোয়া। এটা হচ্ছে বিগ বাজার। এটা আমরা যখন প্রথম এসেছি তখন এটা আরম্ভ হয়েছিল, এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এটা হওয়াতে এখানে অনেক সুবিধা হয়েছে। চলো আরো ভেতরের দিকে তোমাদের নিয়ে যাই। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। এই আমাদের ক্লাব হাউসে কিছু একটা তো হচ্ছে, এখানে লেগেই থাকে, এগুলো আমি ভীষণ মিস করি। কিছু এক্সিবিশন বা কিছু হচ্ছে, সব মহিলাদের ভিড়। এখানে কোনো এক্সিবিশন চলছে। একটা টাইমে আমিও এখানে দিয়েছিলাম খাবারের স্টল। বেশ ভেতরটা ঢুকে বেশ পুজো পুজো একটা বেশ ফিল করছি। যদিও এবার কলকাতাতে পুজোর সেই রকম আড়ম্বর এখনো অবধি আমি দেখতে পাইনি। প্যান্ডেল তো হয়েছে, এই দেখো এখানে প্যান্ডেলটা। এখন ফ্ল্যাটে গিয়ে ভেতরে কি দেখবো, কি হয়ে রয়েছে, এতদিন আসা হয়নি। এই যে এখানটায় পুজোটা হয়, আর এখানে পাশে কোথাও এখানে প্রোগ্রাম হয়, সব আর্টিস্টরা আসে। এই যে এই জায়গাটা কি সুন্দর হয়েছে। কোনো বছর পুজোতে আমি থাকতে পারি না, আর ঠিক পুজোর আগে আগেই এখানে আমি আসি। এবার ফ্ল্যাটের ভেতরে ঢুকে কি যে দেখবো ভগবান জানে। প্রচন্ড রোদ, ছাতা ফাতা আর ক্যারি করতে পারি না। পুরো গ্রিনারি দেখো, এই কারণে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। কোনো না কোনো সময় পুজোর আগে আগে আসি, কিন্তু পুজোতে আমার থাকা হয় না। যাই হোক, এখন একটু ফ্ল্যাটটা পরিষ্কার টরিষ্কার করে তারপর বেরিয়ে যাব। চলো তোমাদের ফ্ল্যাটের ভেতরটা এবার দেখাবো কি অবস্থা হয়ে রয়েছে। খুব সুন্দরভাবে এখানে লাইটিং সব করছে এখনো অবধি, মানে এখনো সাজাচ্ছে খুব সুন্দর করে। এই আমার ব্লকের কাছাকাছি চলে এসেছি, আমি রীতিমতো হাঁপাচ্ছি। ওই মেন গেট থেকে ভেতরটা আসতে, বিশেষ করে এত রোদ, তার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। অবশেষে পৌঁছালাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। চলো এবার লিফটে করে ওপরে উঠি। কি ভয়ঙ্কর রোদ! মানে আমি ঠান্ডার থেকে এসে এই রোদে, বুঝতে পারছো? বৌদি কোথায়? কেমন আছেন বৌদি? চলো, তোমার কি কাজ হয়ে কি হয়ে আমার তো মানে আতঙ্ক লাগে। দেখো কি অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, কালকে সকাল না মুছে আমার লাভ নেই, আবার সেই একই জিনিস হয়ে যাবে। তুমি শুধু একটু ডাস্টিং করে দাও আর একটু ঝাড়ু মেরে দাও, আর কিচ্ছু করতে হবে দাও বাবা আজকে একটু। নাহলে আমাকে আবার সেই মানে আমি তার জন্য সকাল সকাল বেরিয়ে এলাম যাতে হয়ে যায়। দেখো কি অবস্থা। না না না, ওরা দিচ্ছে লাইন দিচ্ছে। দেখো এগুলো কি অবস্থা হয়ে রয়েছে। তোমাকে মোছা মানে ঘর মুছতে হবে না, তুমি এগুলো একটু পরিষ্কার করে দাও তাহলেই হবে।
দেখো, আরে আমার ঠাকুরগুলো বসেই থাকে, হে ভগবান। এই ঘরের দরজা তো কালকে খুলে রেখে চলে গেছিল, বুঝলে? আমি তো কালকে একবার এসে তারপর চলে গেলাম, তখন আর সময় হয়নি। দেখো কি অবস্থা হয়ে রয়েছে এখানটা। এই রুমে কি হয়ে গেছে বাবা, একরকম ভাবে রেখে যায়। সব পর্দা টর্দা গুলো সরিয়ে রেখে গেছিলাম, খুলে রেখে গেছিলাম আসলে। সব এগুলো এখন চেঞ্জ করতে হবে। কালকে কোনোভাবে এসে যার কাছে চাবি ছিল সে কি করেছে, তোমার ব্যালকনির দরজাটা খুলে রেখে চলে গেছে। তারপর তোমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল না? ঝড় বৃষ্টি হ্যাঁ, এই আগের সপ্তাহে। আরে আগের সপ্তাহে তোমার বৃষ্টি হলো না প্রচন্ড কিছুদিন, ওইটার কথাই তো বলছি আমি। হ্যাঁ, তাহলে ওইখানে কত নোংরা হয়ে পড়েছে। আমি একটু বৌদির সাথে কথা বলে চলে আসছি। হ্যাঁ, তুমি করো একটু। কি বলছো বলো। হ্যাঁ হ্যাঁ, এইবারে আনবো একেবারে ঝাড়ু। হ্যাঁ হ্যাঁ, না সত্যি করে গো। ঠিক আছে, তুমি যতটা পারবে ওইভাবেই করো। আমি এখানে একটুখানি জানলাটা একটু খুলে রাখি, একটু বাইরের হাওয়াটা আসুক। কি অবস্থা দেখো। হ্যাঁ, রাত্রেবেলায় থাকবো। না, ভুল হয়েছে আমার। কালকেই যদি রাতে থেকে যেতাম সেটাতে আমার ঠিক হয়েছিল। না, তুমি এখন করবে, আবার কবে আমি আসবো, আবার তো সেই একই জিনিস হবে। তার জন্যই বললাম যে এবারে আর মুছতে হবে না, তুমি যা একটু ডাস্টিং এটা করে দাও, ঘরটা পরিষ্কার করে দাও। এত গরমে মানে পুরো পাগল হয়ে যাচ্ছি আমি আজকে। এখন এখানটায় আর একটু আমি পরিষ্কার টরিষ্কার করবো, একটু করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর বাদ বাকি যেটুকু আছে পরে যদি পুজোর সময় ছেলে আসে, ও তখন আর এই মেয়েটাকে দিয়ে মোছামুছি সব করিয়ে নেবে। এখন এখান থেকে আমি চলে যাব, একটা মার্কেটে যাব, সেখান থেকে একটু টুকটাক কিছু কেনাকাটা এগুলো রয়েছে। আর এত যা রোদ বাইরে, তার জন্য বেশি ঘোরাঘুরিও করতে পারবো না। পাশের বাড়ি বৌদির সাথে একটু দেখা করে নিলাম, একটু কথা বললাম, কারণ কালকে খুব কম সময়ের জন্য এসেছিলাম, তখন আর যাইনি। আর যেই মেয়েটা আমার এখানে এসে কাজ করছে, ও না, ওকে বললে না, ও মানে যখনই বলি ও কিন্তু চলে আসে। আর এই দেখো আমার কটন ক্যান্ডির ছবি ওখানে রয়েছে, অনেক ছোটবেলার ছবি আমরা এখানে রেখে দিয়েছি। আর কিরকম লাগলো তোমাদের, ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা প্রথম আমার চ্যানেলে এসে আমার ব্লগ দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি একটু ঘরগুলো চেক করে নিয়ে সব জানলা দরজা বন্ধ করে আমি এখন বেরিয়ে যাব। এখন প্রত্যেকদিন ব্লগটাও আমি ঠিকমতো দিতে পারছি না, কারণ এত কাজ নিয়ে আসি, এদিক ওদিক করতে করতে মানে আমার আর মানে ভিডিও করে রাখলেও সেটাকে আর এডিট করা হচ্ছে না। এই কারণে আর ব্লগ আমি দিতে পারছি না, ছাড়তে পারছি না। আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি, টাটা।